সকালে ৮টা থেকে ৯টা একটা ছাড়বে, তারপরে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটা ছাড়বে, তারপরে ঠিক ৪টে থেকে ৫টা বা ৩টে থেকে ৫টার মধ্যে একটা ছাড়বে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানে টিপস ভিডিও। আমি পিউ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা শর্টস ভিডিওর বিস্তারিত আলোচনা নিয়ে। তো বন্ধুরা, শর্টস নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। শর্টস কিভাবে পোস্ট করবে, শর্টস কি কি হ্যাশট্যাগ দেবে, তারপরে শর্টসের ভিউজ কিভাবে কাউন্ট হবে। শর্টস নিয়ে একটা বিশাল আপডেট এসছে বড়। ইউটিউব কিন্তু বিশাল বড় একটা আপডেট দিয়েছে। শর্টসের ভিউজ কিন্তু এবার লাখে মিলিয়নে আসবে প্রত্যেকের। প্রত্যেকের হাজারে হাজারে ভিউজ আসবে, আসছেও, অনেকেই জানো তোমাদের প্রত্যেকের আসছে। তো এই ভিউজগুলো কি আমাদের মনিটাইজের জন্য খুব উপকারী, বা প্রত্যেকটা ভিউজ কি আমাদের মনিটাইজের জন্য গ্রাহ্য হবে, বা আমরা কটা ভিউজ পাচ্ছি ভিডিও থেকে, রিয়েল ভিউজ কতটা, স্ক্রল ভিউজ কতটা, ভিউজের সম্বন্ধে কি আপডেট এসছে, এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ স্কিপ করো না। আর এই ভিডিওটা প্রয়োজনীয় বলেই এবং ডিমান্ডিং বলেই কিন্তু আমি নিয়ে এসেছি। আমি যদি ১০০টা চ্যানেল চেক করে থাকি, তার মধ্যে কিন্তু ৯০টা হচ্ছে শর্টসের চ্যানেল। তাই শর্টস নিয়ে কিন্তু অনেকের অনেক রকম ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো আজকে সমস্ত কিছু এই ভিডিওতে মানে একদম সমস্যার সমাধান করব। আর শর্টস কীভাবে সঠিক নিয়মে পোস্ট করবে সেইটার ভিডিও কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, শর্টস কীভাবে সঠিক নিয়মে পোস্ট করবে আগে আমি সেটা দেখাবো। তারপরে কোন ভিউজ কাউন্ট হবে কখন, সেই ভিডিওটাও সেইটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। মানে শর্টসের পুরো টিউটোরিয়ালটা আজকে দেখিয়ে দেবো। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। প্রথমেই দেখো শর্টস পোস্ট করবে কিভাবে সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা ইউটিউব চলে যাব। ইউটিউব অ্যাপ্লিকেশানে গিয়ে নিচে দেখতে পাচ্ছ একদম প্লাস আইকনটা, একদম এই যে নিচে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে দেখো ভিডিও শর্টস লাইভ, আমরা শর্টসটাতে রয়েছে। শর্টস যদি আমরা এখান থেকে করতে চাই, এখানেও এই যে লাল যে দেখছো অপশানটা, এখানে ক্লিক করে আমরা করব। আর যদি মনে করো যে তোমার করা আছে, তাহলে এইখানে এই অপশানটা ক্লিক করব অ্যাড। এখানে দেখো অনেক শর্টস আছে, এখান থেকে আমরা যে কোনো একটা শর্টস হয়তো নিয়ে নেবো। যে আমি এখান থেকে একটা গ্যালারি থেকে গ্যালারি অপশান চলে আসবে, আমরা কিন্তু এই গ্যালারি অপশান থেকে একটা শর্টস নিয়ে নিলাম, নিয়ে এই যে ডান ক্লিক করলাম। তো তোমরা কিন্তু ঠিক এরকমভাবে আস্তে ধীরে, অত তাড়াহুড়ো নেই। শর্টস কিন্তু মানে ভীষণ ম্যান্ডেটরি, প্রয়োজন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। যারা শর্টস নিয়ে কাজ করছো তারা তো এই নিয়মে এইভাবে করেই পোস্ট করবে। এত তাড়াহুড়ো করে খালি ইউটিউব থেকে পাবলিক করে দেবে এরকম কিন্তু করো না। তারপরে দেখো রাইট চিহ্নটা ক্লিক করলাম। রাইট চিহ্ন করার পরে এখানে কিন্তু অনেক অপশান চলে এসছে। প্রথমে এই দেখো এই যে ডবল এ, মানে এখানে হচ্ছে টেক্সট। তোমরা এই যে কিছু লিখে দিতে পারো, এই যেমন এই যে আমি এরকম করে লিখে দিলাম কিছু, দিয়ে ডান করে দিলাম। এখানে লেখাটা নিচের দিকে নামিয়ে দিলাম, সাইডে করে দিলাম, যেমন খুশি হয়ে গেল। তারপরের অপশানটা দেখো ট্রিম, আমরা কোনটুকুনি ভিডিওটা দিতে চাই সেইটুকুনি আমরা এই যে এরম করে কেটে কেটে ছোট করে আমরা ভিডিওটা দিতে পারি। তারপরে আবার ডান, মানে এখানে ট্রিম করে তোমরা থাম্বনেলটাও এখান থেকে বার করতে পারো। এডিট থাম্বনেল, এই যে নিচে দেখো লেখা রয়েছে ট্যাব, এই যে ট্যাব থাম্বনেল টু এডিট। এখানে এডিটে তোমরা থাম্বনেলটা ক্লিক করতে পারো, থাম্বনেলটা বানাতে পারো। তারপর কিন্তু ফিল্টারে এই যে এখানে সমস্ত ফিল্টার আছে, এই যে এইগুলো নিচে দেখো অপশানগুলো, আমি এক একটা ক্লিক করবো, এক একটা কালার চেঞ্জ হয়ে যাবে। এরকম করে করে কিন্তু তারপরে রাইট চিহ্ন দিয়ে দেবো। তাহলে এখানে কিন্তু ওই যে তাহলে এখানে থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেল। বা এরকম করে স্ক্রিনে হাত দিয়ে দিয়েও সরিয়ে সরিয়ে আমরা কিন্তু থাম্বনেলটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তারপরে মানে থাম্বনেল না, সরি, আমরা ফিল্টারটা চেঞ্জ করতে পারি। তারপর তোমরা যদি মনে করো ভয়েস দেবে, এখানে ভয়েস দিতে পারো। এখানে ভয়েস দিয়ে তারপরে রাইট ভয়েস ওভার দিতে পারো, রাইট ক্লিক করে নিলে। তারপরে তোমরা এখানে এটা ক্লিক করে এখানে কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারো। বলো তো যে এখন ঝড় হবে না বৃষ্টি হবে, এরকম প্রশ্ন করতে পারো, বা যে কোনো প্রশ্ন করতে পারো। তারপর পোল করতে পারো, কুইজ দিতে পারো, মানে এখানে প্রশ্ন করে দিতে পারো। অনেকে প্রশ্ন করে না স্ক্রিনের ওপরে, সেই প্রশ্নগুলো করতে পারো। তারপরে নেক্সট করে দিলে তারপরে অ্যাড ডিটেল আসবে। তারপরে তোমরা এখানেও কিন্তু থাম্বনেলটা করতে পারো। এই যে পেন্সিল আইকনটা আছে, এই যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে, করে পরে এখানে পরপর অনেকটা
ছবি আসবে, অনেক কটা ছবি আসবে। তোমরা কিন্তু ওখান থেকেও থাম্বনেলটা চেঞ্জ করে নিতে পারো, যে থাম্বনেলটা আমি কী থাম্বনেলটা দেবো। যেটা উপরে আসবে সেটা হয়তো তোমাদের পছন্দ নাও হতে পারে। এই দেখো এরকম করে করে ক্লিক করে করে তোমরা এরকম করে করে এরকম করে করে থাম্বনেলটা চেঞ্জ করে উপরে দেখো মাথায় রাইট চিহ্ন দিয়ে দিলাম। এইবার কিন্তু এখানে অনেকে এখানে কি করে, এরকম পাবলিক থেকে পোস্ট করে দাও, আপলোড শর্টস দিয়ে দাও, কিন্তু একদম ভুল পদ্ধতি। ওরকম কিন্তু করবে না। এখানে টাইটেল লিখবে, দেখা গেল অনেক ঝড় এলো, আমি লিখলাম অনেক ঝড় আসছে, যা হোক তোমরা কোনো গানের লাইন লিখলে বা কিছু লিখলে, আসছে। তারপরে হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ দিয়ে ওয়াইটি শর্টস, আবার হ্যাশট্যাগ দেবে শর্টস। তারপরে এই জায়গাটা দেখবে তোমরা ভাইরাল, অনেকে এরকম স্পেস দিয়ে লিখছো শর্টস, ভাইরাল স্পেস দিয়ে লিখছো শর্টস, এরকম কিন্তু করবে না। এখানে কোনো স্পেস দেবে না। এখানে কোনো স্পেস আছে, হ্যাশট্যাগের পরে কোনো স্পেস হয় না, হ্যাশট্যাগের পরে ডাইরেক্ট পরপর লেখা, হ্যাঁ ভাইরাল শর্টস এরকম হলো। তারপরে তোমার চ্যানেলের নামটা দেবে, যেমন আমার PS সংসার, এরকম দিলাম। তারপর তোমার গানের একটা লাইন যে কোনো একটা দিতে পারো, গানের কোনো বইয়ের যদি গান করো সেটাও দিতে পারো, বা বাংলা সং, বেঙ্গলি সং, বা হিন্দি সং, বা ড্যান্স ভিডিও হলে ড্যান্স শর্টস, এরকম ফানি হলে ফানি শর্টস, এরকম দিতে পারো। তারপরে এই যে যেখানে টাইটেল দিয়েছো, এই যে টাইটেলের পাশে একটা এরকম ইমোজি দিতে পারো, তাহলে লোকের চোখে ভালো লাগে। দিয়ে তারপরে কিন্তু এখানে আপলোড শর্টসটা ক্লিক করে দেবে। না সরি, তার আগে ওখানেও আপলোড শর্টসটা ক্লিক করবে না। তারপরে এই পাবলিকটাকে কিন্তু এখানে আনলিস্টেড করতে হবে। ঠিক আছে, পাবলিকটাকে আনলিস্টেড করতে হবে। লোকেশানটা ছেড়ে দাও, লোকেশান কিছু দিতে হবে না, জায়গার নাম দেবে না। কেউ হয়তো বীরভূম থেকে বীরভূম দিচ্ছ, কেউ নদিয়া থেকে নদিয়া দিচ্ছ, কেউ কলকাতা থেকে কলকাতা দিচ্ছ, এরকম দেবে না। তার মানে তোমরা ওইটুকু জায়গায় সীমাবদ্ধ চাইছো যে তোমাদের ভিডিওটা চলুক। তো এখানে দেবে না, কিছু দেওয়ার দরকার নেই। দিলে ইন্ডিয়া দেবে বা এশিয়া দেবে। সিলেক্ট অডিয়েন্স, যাদের এসইও আছে তাদের এখানে নোটা সিলেক্ট করাই থাকবে, যাদের চ্যানেলে এসইও, যাদের নেই তাদের এই অপশানটা আসবে না। তোমরা কিন্তু তখন নো ক্লিক করবে। তারপর নিচে এজ রেস্ট্রিকশানও নো করবে, দু জায়গাতেই নো। তারপর রিলেটেড ভিডিও, আমার এই চ্যানেল, এখানে তো আমি ভিডিও পোস্ট করি না, তোমরা রিলেটেড ভিডিও করলে তোমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো চলে আসবে। তোমরা যে কোনো একটা ভিডিও যেটাতে ভিউজ কম ক্লিক করে দিলে তোমাদের এই ভিডিওর নিচে, এই যে শর্টসের নিচে ওইটার লিঙ্কটা আসবে, ওই ভিডিও টাইটেলটা আসবে, তারা মনে করলে ওই ভিডিওটাও দেখতে পারে। তারপরে অ্যালাউ রাখবে, ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিংটা অ্যালাউ থাকবে। অ্যাড পেমেন্ট প্রমোশন লেভেল, এইটা কিছু করবে না, কারণ তোমরা তো পয়সার জন্য করছো না, এটা নিজেদের ভিডিও, এটা করবে না। কারণ এটা করলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন কমিয়ে দেয়। টাকার জন্য যারা প্রমোশনের ভিডিওতে সবসময় ইমপ্রেশন কম থাকে, তোমরা না জেনে এটাকে অনেক সময় এরকম করে ইয়েস করে দাও। এটাতে ইয়েস নো কিছুই করবে না। অল্টার্ড কন্টেন্ট, এইটাতে সবসময়ের জন্য নো থাকবে। যারা এআই ভিডিও করো তারা ইয়েস করবে, এআই ভিডিও ছাড়া যাদের নিজস্ব ভিডিও তারা কিন্তু সবসময়ের জন্য নো রাখবে। বারবার বলছি, এই ভিডিও এইগুলো সেটিংগুলো কিন্তু খুব প্রয়োজনীয়। কমেন্টস অন বলে এইবার কিন্তু আপলোড শর্ট, এতগুলো পদ্ধতি করার পর কিন্তু তারপরে আপলোড দিতে হবে শর্টস। আশা করি বোঝাতে পারলাম। করে শর্টস দিলে এইবার কিন্তু তারপরে তোমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। ওয়াইটি স্টুডিওতে গেলে এটাকে আপলোড দিলাম, ওয়াইটি স্টুডিওতে এলে আমার তো এই চ্যানেলে কোনো ভিডিও নেই, আমি তোমাকে তো দেখাতে পারবো না। ওয়াইটি স্টুডিওতে এলে পরে এইখানেই সব অপশানগুলো থাকে। এই যে এইখানে সব ভিডিওগুলো, এখানে ড্যাশবোর্ডের এই যে এখানে সেকেন্ডে যে এই যে কন্টেন্টের নিচের যে অপশানটা দেখছো কন্টেন্ট, এইখানে কিন্তু তোমার অপশানটা চলে আসবে, শর্টসের জায়গায় শর্টস, ভিডিওর জায়গায় ভিডিও। এইখানে তখন কি করবে, তুমি ওই শর্টসের জায়গাটা শর্টস দেখবে চলে এসছে, তখন কিন্তু তুমি ওটাকে পাবলিক করে দেবে। আর কিচ্ছু করতে হবে না, ওখানে পাবলিক করে। আর ট্যাগের জায়গায় যেই টাইটেলটা দিয়েছো, ডেসক্রিপশানের জায়গায় পুরো টাইটেল কিওয়ার্ড সমেত তুমি কী করবে, কিওয়ার্ড সমেত ওটাকে কপি করবে, করে পেস্ট করে দেবে। এখানে হচ্ছে দুটোই কাজ। এখানে হচ্ছে ডেসক্রিপশান লেখা, ডেসক্রিপশানটা কী করবে, পুরো কিওয়ার্ডটা, পুরো যত টাইটেলের কিওয়ার্ডটা পুরোটাই কপি করে ডেসক্রিপশানে বসিয়ে দেবে, ব্যাস। আর ট্যাগে যে টাইটেলে যে হ্যাশট্যাগ বসিয়েছো শর্টস, ওয়াইটি শর্টস, এগুলো ট্যাগে বসিয়ে দেবে, ব্যাস। কমপ্লিট দিয়ে পাবলিক করে পোস্ট করে দেবে। এটাই হলো শর্ট ছাড়ার পদ্ধতি।
ঠিক আছে? এবার শর্টসে তুমি কোথায় ভিউজ পাবে, শর্টসের ভিউজ কোথায় পাবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে শর্টসের ভিউজগুলো পাবে। তোমরা একটু দেখে নাও, তারপরে কিভাবে পাবে, কোন ভিউজটা মনিটাইজে কাউন্ট হবে, এই ভিডিওটা একটু তোমরা আগে দেখে নাও, ঠিক আছে? তারপর আমি আবার আসছি। তো এই দেখো শর্ট ভিডিও, আমার একটা গোপালের ভিডিও দেখো 4.3K ভিউজ আছে। তো আমি আমার এই ভিউজটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কোন ভিউজটা এখন কাউন্ট করছে। তো ওভারভিউতে মানে পুরো আমার চ্যানেলের মানে এই ভিডিওটার ভিউজ দেখাচ্ছে 4.3K, তাই তো? কিন্তু আমাদের রিয়েল ভিউজ যেটা যেটা আমাদের মনিটাইজে কাউন্ট হবে সেইটার ভিউজ কত দেখো, আমি 17টা সাবস্ক্রাইবার পেয়েছি। এইবার উপরের যে অপশানগুলো দেখো, ওভারভিউ আছে, রিচ আছে, এনগেজমেন্ট আছে। থার্ড নাম্বারের অপশানটা দেখো, এনগেজমেন্টে আমরা ক্লিক করলাম, এখানে দেখো 1.9K। তাহলে আমার ফুল ওয়াচ কোথায় মানে ফুল ভিডিওটার যেটা ভিউ সেটা কত, 4.5K, 5K না 3K যাই হোক। আর এখানে এনগেজমেন্টে দেখাচ্ছে 1.9K। তাহলে এটাই কিন্তু এইটুকুনি যে এই যে এনগেজমেন্ট, তার মানে এইটাই হচ্ছে আমার অডিয়েন্স দেখেছে। বাকি যেইটা রয়েছে যেই ভিউজটা সেটা কিন্তু স্ক্রল করে আর কি অডিয়েন্স চলে গেছে। তো এখন যেহেতু আমাদের এইটা স্ক্রল করে চলে গেল ভিউজ কাউন্ট হয়, তাই ওভারভিউতে অতটা ভিউজ দেখাচ্ছে, কিন্তু আমার প্রকৃত ভিউজ হয়েছে 1.9K। এটাই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে যাদের মনিটাইজ হয়নি, যারা ভিউ কাউন্ট করবে তারা কিন্তু ওভারভিউয়ের পুরো ভিউটা কাউন্ট করবে না, তারা এনগেজমেন্টের যে ভিউটা সেই ভিউজটা কাউন্ট করবে, ঠিক আছে? এনগেজমেন্টের যে ভিউটা সেই ভিউটা মনিটাইজে অ্যাড হয়ে যাবে। তো তোমরা কিন্তু কেউ ভুল করো না, মনিটাইজে বারবারই বলছো অনেকেই যে 15-15M একটা চ্যানেল আমাকে কমেন্ট করেছো, দিদিভাই 15M আমার একটা চ্যানেলে ভিউজ আছে, তবু কিন্তু আমার মনিটাইজ হয়নি। তার এনগেজমেন্টটা দেখবে, এনগেজমেন্টে হয়তো 10M কম আছে বা 3M কম আছে, সেই জন্য তার মনিটাইজটা ইউটিউব দেয়নি। অবশ্যই যদি তার 3M হতো বা 10M হতো তাহলে কিন্তু তোমার অবশ্যই মনিটাইজটা অ্যাপ্লাই। তো আশা করি বুঝতে পারলে কিভাবে শর্টসের ভিউজটা কাউন্ট হবে, কোথায় গেলে ভিউজটা কাউন্ট হবে। তাহলে এনগেজ ভিউজ যেটা সেইটাই কিন্তু আমাদের প্রপার ভিউজ। আর তোমরা অনেকে বলছো দিদিভাই আমার তো 15 লাখ 15 মিলিয়ন এরকম ভিউজ এসছে, তাহলে তো আমার মাত্র তো লাগে 10 মিলিয়ন 10 মিলিয়ন ভিউজ লাগে, তাহলে কেন দিদিভাই আমরা পাচ্ছি না, আমাদের কেন মনিটাইজ হবে না? এই কারণটার জন্যই হবে না, কারণ তোমাদের এনগেজ ভিউজ হচ্ছে হয়তো 6 মিলিয়ন বা 2 মিলিয়ন, আর তোমাদের বাকি যে ওভারভিউ আছে মানে পুরোটা সমগ্র যে স্ক্রল করার ভিউ সব মিলিয়ে ভিউ হচ্ছে 15 লাখ বা 15,000 বা 10,000 এরকম। তাই সেই জন্য তোমাদের এনগেজ ভিউজ যেটা সেটাই কিন্তু একমাত্র মনিটাইজের জন্য কাউন্ট হবে। আশা করি বোঝাতে পারলাম পুরো সমস্ত কিছু। আর শর্টস দিনে 4টে করে ছাড়বে, আমি বলেছি শর্টসের বিভিন্ন বিষয়টা আমি পুরোটাই বলবো। শর্টস 4টে করে 3টে থেকে 4টে ছাড়বে। আর টাইমিংটা তোমরা অডিয়েন্স দেখে করবে, অ্যানালাইটিক্সে গিয়ে অডিয়েন্সে যাবে, অডিয়েন্সে গিয়ে অডিয়েন্স থাকবে। তবুও আমি বলে দিচ্ছি সকালে 8টার থেকে 9টা একটা ছাড়বে, তারপরে দুপুর 12টা থেকে 1টার মধ্যে একটা ছাড়বে, তারপরে ঠিক 4টে থেকে 5টা বা 3টে থেকে 5টার মধ্যে একটা ছাড়বে। যে কোনো একটা করে টাইম, আমি এই যে টাইমটা বলছি তার বলে একদিন 3:30 একদিন 5টা এরকম করবে না। তোমরা এই টাইমগুলোর মধ্যে একটা করে টাইম তোমরা বেছে নেবে, তোমাদের বেস্ট টাইম। তোমাদের যেই সময়টা ভালো বা যেই সময়টা ভিডিওটা হয়তো দেখছো যে ভিউজ আসছে তাহলে ওই সময়টাই আমি ছাড়বো। তারপরে সন্ধ্যেবেলা 7টা থেকে 7:30টার মধ্যে একটা ভিডিও ছাড়বে শর্টস। এই 4টে টাইমে শর্টস ছাড়ো, আর ঠিক এই পদ্ধতিতে ছাড়ো, দেখো খুব তাড়াতাড়ি শর্টসে তোমরা আর কি সাফল্যটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর যারা আমার ভিডিওগুলো দেখে একটু উপকার পাচ্ছ প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, ঠিক আছে? তো চলো আগামী দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, গুড নাইট।